গোপন কণ্ঠস্বর। গল্পের নাম গোপন কণ্ঠস্বর। গল্প শুরু হচ্ছে গোপন কণ্ঠস্বর। বিকেলের দিকে হঠাৎ করে ঝড় উঠেছে। এমন সময় ধুলোবালির চারিদিকে এতটাই উঠছে যে কিছু মানুষের চোখে মুখে পর্যন্ত ঢুকে গিয়েছে। গরমকাল, তার উপরে সারাদিন রোদ্দুর হয়েছে, চারিদিকে বালিগুলো গরম হয়ে আছে। এইবার যদি ঝড় হয় আর সেই বালি যদি ওড়ে চোখে মুখে পড়ে, স্বাভাবিক জ্বালাই করবে। মাঠে খেলছিল কিছু ছেলে, মানে ছেলের দল ফুটবল খেলছিল। হঠাৎ করে ওই রকম উষ্ণ হাওয়া, যাকে বলে লু, উঠে আসায় ওরা হন্তদন্ত হয়ে ফুটবল খেলা ছেড়ে দিয়ে যে যার বাড়ির দিকে ছুট দিয়েছে। মাঠে কিছু গরু চড়ছিল, তার সঙ্গে রাখাল ছিল। রাখালেও গরুগুলো নিয়ে বাড়ির দিকে দৌড় দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এমন সময় ঝমঝম করে বৃষ্টি চলে আসে। বৃষ্টির যেই ছিটে ফোঁটা পড়তে শুরু করেছে, তখন তো বালকগুলো আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। আমাদের আর বাড়ি যেতে হবে না, কারণ ফুটবল খেলায় বৃষ্টি হলে বেশ মজাই হয়। তখন রাখাল বালকটা বলে, থাক আর একটু বসি, কি গরম হচ্ছিল, একটু তবু পাটা ঠান্ডায় জুড়বে দেখ। সে অত্যন্ত আনন্দিত হয়ে ঘাসের ওপর চুপচাপ বসে চুপচাপ নিজের মতো গান করছে। এই বালুকা বেলায় দেখেছিনু। গানটা করতে করতেই পরের লাইন যেন কি যেন ছিল, সন্ধ্যা বেলায় আমি খুঁজেছিনু। গানের লাইনগুলো মনে পড়ে না, তার থেকে একটা ভালো লাইন মনে করে দেখি। ঘন বর্ষায় বালুকা বেলায় কোথা থেকে ঝড় তুলে নিল খড়। হয়তো ভালো হচ্ছে না, থাক কবিতা বলে লাভ নেই, এখন বাড়ি যাই বলে 3টে গরু নিয়ে এসেছিল বাড়ি থেকে। দেখে না একটা গরু খুঁজে পাচ্ছে না। গরুটা খোঁজার জন্য সে গ্রামের পথ বরাবর হাঁটতে হাঁটতে যেতে যেতে সামনে একটা পড়ে বড় বট গাছ। ওই বট গাছে কথিত আছে যে প্রায় 50 থেকে 60 বছর আগে যখন ইংরেজ ছিল, তারা যে সমস্ত ভারতীয় ইংরেজদের বিরুদ্ধে কথা বলতো, তাদের ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিত। কোনো হালকা হালকা অন্ধকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময় রাখালটা ওই গাছের তলা দিয়ে হেঁটে হেঁটে ভেসে যাচ্ছে। এমন সময় দূর থেকে যেন কি আমার একটা গোহানি মতন কণ্ঠস্বর শোনা যাচ্ছে। কে, কোথায় আছো, কি চাও? কোনো শব্দ নেই। আবার কিছুক্ষণ হেঁটে যায়, পরে আবার করে কিরকম একটা শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখে না কেউ একজন বসে বসে কাঁচ দিয়ে এরকম একটা শব্দ শুনতে পাচ্ছে। তারা সেই শব্দ শুনে সেই দিকটি বরাবর, ছেলেটা এত সাহস, সেই দিক বরাবর হেঁটে 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 যায়। গিয়ে দেখে না একটা কুঁড়ে ঘর, কুঁড়ে ঘরের মধ্যে শুধু বাতি জ্বলছে আর কিচ্ছু জ্বলে না। সেই বাতিটা দিকে চোখ দিয়ে এক দৃষ্টি যখনই চেয়েছে, যেন মনে হলো বাতির সামনে থেকে কিছু একটা শব্দ সরে গেল। বলতে এবারে কি খুলে ঢুকুক 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 করছে, যেন কোনটা কেউ হাতে খুলে দেবে, এরকম একটা ভাব। না বাবা যাবো না, হরি 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 বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসবে। ও বাবা, বেরিয়ে আসবে, দেখে না ঢুকেছিল যে বাড়ির মধ্যে থেকে ঢুকেছিল, দেখে না প্রত্যেক দেখেন একই দরজা। কোন দিক থেকে ঢুকেছিল রে ভাই, বুঝতেই পারছে না কোনো মতে। ওদিক থেকে বেরোতে চায়, দেখে না সেই বাগানের মধ্যে। এপাশ থেকেও বেরোতে চায় সেই বাগানের মধ্যে, ওপাশ থেকে বেরোয় সেই একই বাগানের মধ্যে। ঘুরে ফিরে সেই একই জায়গাতেই এসে দাঁড়িয়ে। ও তো
হেলকি লেগে গেছে ওর চোখে, এ কি হচ্ছে। ওর সেই 24 বছর আগে দাদুর মুখে শোনা কাহিনীটা মনে পড়ে গিয়েছে। রাখালের বয়স এখন 50 বছর, মানে প্রায় বুড়ো। 24 বছর আগে যখন ওর বয়স ছিল প্রায় 26 বছর, তখন ওর একটা ঘটনা মনে পড়ে গেছে। ঘটনাটা কি, ওর দাদু একবার ওরম রাখাল হিসাবেই গরু চড়াতে চড়াতে নাকি ওই কুটিরেই প্রবেশ করেছে, কিন্তু আর ফেরেনি। এই কথাটা মনে পড়ে গিয়েছে। এবারে পুরো একদম রক্ত শুরু করে বিদ্যুৎ চমকানোর মতন পা দিয়ে প্রবাহটা নেমে গিয়েছে, যেরকম অত্যন্ত ভয় পেলে যেমন হয়, দেখবে তৎক্ষণাৎ কিরকম একটা প্রবাহ মাথা থেকে পা পর্যন্ত নেমে যায়, মানে শিউরে উঠেছে আর কি। 1 মিনিটও যায়নি, পাশ থেকে বলছে, আরে গোপাল, তুই এখানে কি মনে করে? সন্ধে তো হতে যায়, বাড়ি যাসনি? বলে, কে তুমি? এরকম করে উঠেছে। আমি আমি তোর দাদু, দেখ তোর সামনে বসে আছি, দেখ। স্কুল বলছি, আমাকে দেখতে হলে তোকে এই বাতিটা নেভাতে হবে। বাতিটা নিভিয়ে দেখ, আমাকে দেখতে পাবি। বলছে, বাতি নেভাতে হবে? বাতি না নেভালে হবে না, বাতিটাই তো আমার একমাত্র শক্তির উৎস এই বাড়ির মধ্যে। তুমি কিনা বাতিটা নিভিয়ে দিতে বলছো? আমি আর কিসের শক্তি পাবো? বলছে, কেন, খাওয়া দাওয়া করে আসিসনি? বলছে, হ্যাঁ, কিন্তু বুক ভরা বল আলো দেখেই পাই। আলোটা থাক, তুমি বরঞ্চ একবার দেখা দাও। আলো ছাড়া তো, আলো বন্ধ না করলে তো আমি দেখতে পাবো না। ঠিক আছে দাদু, আলোটা আমি বন্ধই করলাম, বলে দিয়ে বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দিয়েছে, এইবারে দেখে না দাদু হঠাৎ দাদু বলছি, এখানে তুই কি মনে করে এলি? বলছে, আমি তো গরু খুঁজতে এসেছি। বলছি, গরু পেলি? বলছে, না, গরু পেলাম না, কিন্তু গরু চড়াতো রাখাল, তাকে পেয়ে গেলাম। হ্যাঁ, তুই আমাকে রাখাল বলছিস? বলছে, হ্যাঁ, কৃষ্ণ মতো রাখাল ছিল, তাতে কি হয়েছে? তখন বলছে, ঠিকই বলেছো, আমি নয় রাখালই হলাম। কিছুক্ষণ পরে সব করে বাচ্চা চলে গেল। ওর দাদুও আর নেই। বলছে, এই গেলাম, সাবধানে বাড়ি যাস।